মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের বাঙালিদের একদম একটা খুশির উৎসব, সেটা হচ্ছে নববর্ষ। নতুন বছর আরম্ভ হচ্ছে, সবার এই নতুন বছরটা খুব ভালো কাটুক। যাই হোক, তোমরা যারা আমার থেকে বড় তারা আমার প্রণাম নিও, এবং যারা আমার থেকে ছোট এবং আমার বয়সী তারা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমরা যারা বাংলার বাইরে থাকি তাদের এই নববর্ষটা উইকেন্ডে পড়লে এত ভালো লাগে কি বলবো। কারণ অন্য দিন হলে আমরা সেইভাবে তো সেলিব্রেট করতে পারি না, অর্কর অফিস থাকে। বাট এবারে রবিবার পড়েছে বলে এত মজা হচ্ছে, এবারে আমরা সেলিব্রেট করতে পারবো আর কি। যাই হোক, সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে রাতে আমরা রাত কীর্তন করছিলাম এবং দেরি হয়েছে শুতে, ওই জন্য সকালটা স্টার্টও হয়েছে দেরিতে। কিন্তু রাত্রিবেলা আমরা অনেক কাজ এগিয়ে রেখেছি আজকের জন্য, ওই জন্য অতটাও এখনো পর্যন্ত টেনশন হচ্ছে না। বাট এর থেকে বেশি দেরি করলে টেনশন হতে আরম্ভ করবে। চলো টুকটুক করে এবার কাজগুলো স্টার্ট করা যাক। প্রথমেই তোমাদের মনে আছে কালকে রাত্রিবেলা এই যে ফিশ ফ্রাই করার জন্য মাছগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম এইরকমভাবে। এটা এবার ব্যবস্থা করি, এটার দেখি কেমন সেট হয়েছে। মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাহ সুন্দর সেট হয়ে গেছে। এবারে চলো এর কোটিংটা করব। এর জন্য আমার 2টো আন্ডা লাগবে, 2টো আন্ডাতেই হয়ে যাবে। দেখো আমি এই বেকিং ট্রেটা নিলাম, কারণ আমার এমন একটা পাত্র লাগবে যে পাত্রটার মধ্যে আমি ডিপ করতে পারবো, মানে এগ ওয়াশ করতে পারবো আর কি মাছগুলোকে। ওই জন্য এরকম একটা ছড়ানো পাত্র নিলাম। চলো এবার ডিমের গোলাটা বানিয়ে নিই। দেখো এক হাতে করে এই কাজটা হওয়া কখনোই সম্ভব নয়, তো 2 হাত লাগাতেই হবে। ওই জন্য আমি ফোনটাকে স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। এরপর দেখো এই ডিমের গোলাটার মধ্যে একটুখানি আমি কর্নফ্লাওয়ার দেবো। খুব ভালো। দেখো এই ডিমের গোলাটার মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি, ভালো করে হুইস্ক করে নেবো। দেখো এরকম একটা ড্রাই প্লেট নেবো, তার মধ্যে এই পুরো ব্রেড ক্রাম্বসটা ছড়িয়ে দিয়ে দেবো। একটা প্যাকেটই প্রথমে দিই, আমার মনে হয় একটা প্যাকেটেই এনাফ হবে, আর যদি না হয় তখন দেখা যাবে। আর একটা প্যাকেটও এনেছি ওই জন্য। এই যে সুন্দর করে ব্রেড ক্রাম্বসটাকে ড্রাই প্লেটে এরকমভাবে ছড়িয়ে নিলাম। এরকমভাবে নেবো একটা করে, এবং এই এগের ব্যাটারটায় ডিপ করব এবং এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটা হাত করেছি এই ওয়েট কাজের জন্য, আর একটা হাত করেছি এই ড্রাই কাজের জন্য। দেখো প্লেটগুলো এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। বাহ 2টো প্লেট আরামসে ঢুকেও গেছে। বন্ধ করে দাও। চলো এবারে দুজনে মিলে বসে আরামসে কফিটা খাওয়া যাক। একটু কাজটা এগিয়ে রইলো, এটা বেশ ভালো লাগছে। আলুর দম করতে হবে, মুগের ডাল, লুচি, এরকম সবই আধ ঘন্টা করতে গিয়ে অনেক সময় লাগবে। তারপর এখন চান করে ঠাকুরকে পুজো দিতে যাবো। ও তার আগে তোকে একবার বেরোতে হবে, বেরিয়ে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে আসবি, তারপরে কি পরবো সেটা বার করবো। না আমি এখন আর ওই সমস্ত করবো না। এখন আমি হচ্ছে যে দেখবো কি শাড়ি পরবো, তোর কি পাঞ্জাবি, সেটাও তো আমাকেই বার করে দিতে হবে সমস্ত। এবার পুজো করবো চান টান করে। এইটা যেহেতু একটু ফ্রিজে থাকতে হতো, ওই জন্য এটা তাড়াতাড়ি করে দিলাম। কফিটা খেলে কি ভালোই লাগে, ঘুমটা ছাড়ে। অর্কর সোসাইটি মিটিংয়ে ডাক পড়ে গেছে। এই যে বলেছিলাম সেক্রেটারি না হতে, এই জন্য সকাল থেকে গাদা কাজকর্ম বলছি, কিন্তু মিটিংয়ে তো যেতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আমার কি আছে, আমার কি আছে বলে কি হবে, আমারই আছে 1000টা কাজ। এবার এদের 10-15 মিনিট বলে 10-15 মিনিটে যাবো চলে আসবো, এদের 10-15 মিনিটে কিচ্ছু হয় না, ঠিক আছে। টাটা বাই বাই, তাড়াতাড়ি চলে আসবে।
বলে দেবে যে আমাদের আজকে নববর্ষ। হ্যাঁ, নিচেও বলে দেবে যে আমার তারা আছে। অর্ঘ তো বেরিয়ে গেল দেখতে পেলে। এবার নতুন বছরে এই পুরনো বিছানার চাদরটা ভাল লাগছে না, চলো এটাকে গুটিয়ে দিই। এবারে আর সাইড টেবিলটা মোছা হলো না, কারণ এখন সাইড টেবিল মুছতে গেলে প্রচুর সময় চলে যাবে। দেখো অ্যাট লাস্ট নববর্ষের দিনে চাদরটা পেতেই নিলাম ভালো করে, আর সাইড টেবিলটা যতটা সম্ভব ঝেড়েছি ধুলোগুলো, এমনি মোটামুটি সমস্ত দেখলেই তো এগুলো সমস্ত ঝাড়লাম যতটা সম্ভব, খুব একটা ডিপলি হয়নি। এরপরে দেখো এই যে সমস্ত তুলেছি, এগুলো সব ধুতে দিয়ে দিই। চলো সমস্ত একবারে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই, তাহলে পরে দেখে মনে পড়বে যে এগুলো তো আছে, এত জামা কাপড় তাড়াতাড়ি ধুতে দিতে হবে বাকিগুলো। ডান। দেখো এবার আমি শাড়ির জায়গাটা খুলেছি, ভাবছি কি শাড়ি পরবো। বেশিরভাগ শাড়ি আমার বাড়িতে আছে, দু একটা আছে এখানে, কারণ আমি নিয়ে আসি না। কোথায় পরবো? বাড়ি গেলে পরা হয়। এই নীল লাল এইটা পরতে পারি, বা এইটা পরতে পারি, এই যে প্যাঁচা প্যাঁচা দেওয়াটা, এটা আমি প্রি ওয়েডিংয়ে পরেছিলাম এই শাড়িটা। দেখো এই শাড়িটা এই রকম, এটাই পরি বলো। প্রি ওয়েডিংয়ে একবারই পরেছিলাম, অনেক বছর হয়ে গেছে, 5 বছরের ওপর। এটাই পরি এবারে। এর সাথে ব্লাউজ কি পরবো তাই ভাবছি, লালটা পরবো না কালোটা পরবো। লালটাই পরি নাকি, এর সাথে লাল ব্লাউজই পরি, নববর্ষের দিন লালটাই হয়তো ভাল লাগবে। এই যে এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা আজকে পরবো চলো। আর অর্কর একটা ম্যাচিং পাঞ্জাবিও তাই জন্য বার করে দিতে হবে, দেখি। সে তো নিজে কিছুই বার করতে পারবে না, ভুলভাল জামা কাপড় পরে চলে যাবে। আমাদের ওয়ার্ড্রোবের অবস্থা খুবই খারাপ, প্লিজ ইগনোর। কিন্তু কি পরবে অর্ক তাই ভাবছি, এইটা পরে যাক বরং নববর্ষে। এইটা আমি কিনেছিলাম, বাট এটা ওর গায়ে হবে কিনা দেখি, আসুকও। যদি এইটা গায়ে হয় না, এটা আমি এবারে যখন শান্তিনিকেতন গেছিলাম, তোমরা ব্লগে দেখেছো হয়তো, আর যদি না দেখে থাকো শান্তিনিকেতনের ব্লগটা দেখতে পারো, বেশ ভালো হয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছিলো, আমি তৃষার সাথে গেছিলাম। তো এই পাঞ্জাবিটা আমার শাড়িটার সাথে খুব ভালো লাগবে কম্বিনেশনে, দেখি ও আসুক। দেখো নববর্ষের দিন আমি চান টান করে ভালো করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, শাড়িটা ভালো লাগছে, আর তার সাথে হাতটা পরেছি, আমার মনে হলো এর সাথে ভালো যাচ্ছে, ওই জন্য পরলাম। হাতে একটা এ দেখো এরকম কড়া টাইপের ছিল, এটা পরেছি বহুদিনকার, আর এই হাতে এই আংটিটা পরেছি। চলো এবার তাড়াতাড়ি করে বাবাকে পুজো দিয়ে বেরোনো যাক, আর আমার বরকেও একবার দেখিয়ে দিই। এ দেখো আমার বরকে দেখে নাও, আমার বরকে এই পাঞ্জাবিটা শান্তিনিকেতন থেকে আমি এনে দিয়েছিলাম, ভাল লাগছে বলো পরে, সুন্দর লাগছে। অর্ক গিয়ে নিজে থেকে বাবার মালাটা নিয়ে এসছে, চলো বাবার মালাটা বাবাকে পরিয়ে দিই। এখানে গাঁদা ফুলের মালা ছাড়া আর কিছু পেলি না? না জুঁই টুই, আমার জুঁই ফুল বা বেলি ফুল খুব ভালো লাগে। আজকে তো নর্মালি কোনো সেরকম বিশেষ দিন নয় না, যে কিছু হবে। শিবরাত্রি ফিবরাত্রি হলে পাওয়া যায়। আর এমনিতে আজকে একটু গণেশকে পুজো করে দে। কেন? আজকে বেসিক্যালি গণেশই পুজোর দিন আর কি। হ্যাঁ আমি গণেশকে তো এমনি ফুল দেবো, গণেশ পুজোরই আজকে দিন, কারণ হচ্ছে যে নববর্ষে হালখাতা করা। হ্যাঁ গণেশ তাহলে কেন বলছে, বল গণেশ লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী আর গণেশ আর কি নর্মালি আজকে। আমার কাছে তুই তো জানিস সবই হচ্ছে বাবার দিন, ঠিক আছে? গণেশের দিন হলেও বাবার দিন, বিয়ের দিন হলেও বাবার দিন, যাই হোক সবের দিন মানেই বাবার দিন। মন যখন তো চাইছিল একটা মালা আনতে পারতি। না না মন চাওয়ার কিছু নেই, আমি এমনি বলছি আর কি, তো কিছু ব্যাপার না। ভালো লাগছে না বাবাকে? খুব সুন্দর লাগছে। আর ফুল আছে? হ্যাঁ দেবো, সব ঠাকুর পায়ে এসিটা চালালে হতো।
মিষ্টিটাও ভেতরেই আছে? হ্যাঁ, এর ভেতরেই মিষ্টি আছে। দেখো অর্ক বাবার জন্য কি মিষ্টি এনেছে। দেখ প্যাকেটেই রাখা আছে, ঠিক আছে? সেরকম বললে জাস্ট প্যাকেটের মুখটা খুলে রেখে দে। না না, আমি এইভাবে বাবাকে দেবো না। আমি ওকে বলেছিলাম পেড়া আনতে। এটা কি কেসার পেড়া না ম্যাঙ্গো? কেসার, ম্যাঙ্গো পেড়া বলে কিছু হয় না। আরে সেই তুই আনতি যে আজওয়া থেকে। তো আজওয়ায় হয় হয়তো। ওটা ম্যাঙ্গো পেড়া ছিল না, ওটা তাহলে ওটা আর একটা অন্য কিছু, ম্যাঙ্গো সামথিং আলাদা ছিল। রাতে দুটো দিবি। বাবা খাও বাবা। নববর্ষে সবার জীবনে যেন খুব সুখ শান্তি আসে। চলো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অর্ক নিজে থেকে বললো বাবাকে ধূপ দেখানোর ইচ্ছা ওর, ওই জন্য আমি বললাম ঠিক আছে, তোর যখন ইচ্ছা তখন দেখিয়ে দে বাবাকে ধূপটা। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর মিত মনে, গুরুদেব দয়া কর নীন জানে। বাবাকে খুব সুন্দর লাগছে। বাড়িতে তো পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার একটুখানি আমরা একটা শিব মন্দিরে যাই না, ওখানে যাই, একটু পুজো দিয়ে আসবো, নববর্ষের দিন বলে কথা। চলো যাওয়া যাক। বাবা আসছি। পুজো দিতে যাচ্ছি, এই জন্য একটুখানি ফুল আর একটু মিষ্টি নিলাম আর একটু ধূপ নিয়েছি। যাই হোক চলো যাওয়া যাক, কারণ জলটা নিলাম না, আগের বার যখন পুজো দিতে গেলাম দেখলাম ওখানে ওদের জল থাকেই, তো আলাদা করে জল নিয়ে যাওয়ার কিছু দরকার নেই। অর্কর এবার তাড়া লেগে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে, আসতে হবে, খাবার বানাতে হবে, সেই সবই ও ভাবতে আরম্ভ করে দিয়েছে। চলুন। খুব সুন্দর লাগছে তোকে পাঞ্জাবিটা। বাড়ি থেকে বেরোনোর সময় খুব একটা সুখবর পেলাম, সেটা হচ্ছে আমাদের নাকি জল আসছে না, সিটকো থেকে এখন জল দিচ্ছে না। ওই জন্য এখানে তো মানে তোমার সাবমার্শাল হয় না, না ইউজ হয় না, মাটির নিচের জল এরা ইউজ করে না, তো ওই জন্য যেটা মিউনিসিপ্যালিটি থেকে আসে তো ইউজ করবে কোথায়? বলছে নেই তো ইউজ করবে কোথায়, ওখানে বাংলার মতো অত জলই নেই। সেটাই, তো এখানে মিউনিসিপ্যালিটি থেকে যেটুকু আসে জল সেটাই ইউজ হয়। এবার গরমকালে মুম্বাইয়ের জলের সমস্যাটা হচ্ছে একটা বিশাল সমস্যা। তুমি মুম্বাইয়ের যে কোনো জায়গায় থাকো, গরমকালে তোমার জলের সমস্যা ফেস করতেই হবে। তাই বলছিল যে জলটা আসেনি 3 দিন ধরে, এবার খুব একটা স্টোরড জল আর নেই, আবার সেই বালতি ভরো বোতল ভরো রাখো, এই আরম্ভ হয়ে গেল। বাস গরমকালের কটা মাস না এবারে জঘন্যভাবে যায়। না না বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে। আজকে এখানে এত ভিড় কিসের কে জানে? এক্স্যাক্টলি, আজকে এখানে ভিড় হওয়ার তো কথা ছিল না, এদের তো কোনো উৎসব নয় আজকে। একটা গাড়ির পার্কিং পাওয়া গেছে, সেখানে গাড়িটা পার্ক করে দেওয়া হয়েছে, চলো এরপরে যাওয়া যাক। আর অর্কর এমন স্বভাব না, অর্ক একদম ঘেঁষে পার্কিং করে সব সময়, এটা অর্ক স্বভাব। তুই তো প্রথমে হচ্ছে ঘেঁষেই করেছিলি, তারপর বার করে আবার ঠিক করলি, জায়গা ছিল না ওখানে। যাই হোক চলো, এসে আর ঝগড়া করে লাভ নেই। তো মিষ্টি নিয়ে যেতে ভালো লাগছিল না, তাই এখান থেকে এই মিষ্টিটা নিলাম, আধা পাও দিচ্ছে। দেখো বাবার মন্দিরে এলাম পুজো দেবো বলে, কিন্তু বন্ধ। এই বাবা, আমি ভাবলাম ফাঁকায় ফাঁকায় ভালো করে পুজো দিতে পারবো, এই বাবা।
কিছু করার নেই। নববর্ষের দিন পুজো দিতে এলাম, কিন্তু মানে কি বলবো, বন্ধ মন্দিরটা। যাই হোক, বাবাকে বাড়িতে পুজো দিয়েছি, সেটার জন্য নয়। ওখান থেকে একটা জলের বোতল কিনলাম, জিজ্ঞেস করলাম কটা অবধি মন্দিরটা খোলা থাকে। বললো সকালে নাকি শুধু 11টা অবধি খোলা থাকে, একজন বললো ওখানে 10টা অবধি খোলা থাকে, এবার বুঝতে পারছি না। যাই হোক, আর 12টা 1টা অবধি শুধু সোমবার দিন খোলা থাকে। চলো বেরিয়ে যাওয়া যাক, আর কি করব। এই মিষ্টিটা তো বাবার জন্য এনেছিলাম, আর প্যাড়া এনেছিলাম। এই মিষ্টিটা আমরাই নিলাম, আর প্যাড়াটা ওখানে বাবার কাছে দিয়ে এলাম মন্দিরের সামনে, গেটের সামনে। একটু ফুল আর মিষ্টি। অর্ক এখানে একটুখানি মুগ ডাল আর মাখানা আনতে গেল। অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে আমরা সেইভাবে কিছু খাইনি, তো একটুখানি লাড্ডু খেলাম। এবার বাড়ি গিয়ে রান্না করতে হবে, তো রান্না করার আগে কিছু তো খেতে হবে। একটুখানি মাখানা আর চা খাবো। আমি বলছিলাম কুরকুরে খাবো, তুই অর্ক বললে না, কুরকুরে খেতে হবে না, তার থেকে তুই মাখানা খা, আমি তোকে মাখানা কিনে দিচ্ছি। দেখো অর্ক গিয়ে কুরকুরে নিয়ে এসছে, কারণ মাখানা পাইনি। আমার ভাগ্যে কুরকুরেই ছিল। আর সত্যি কথা বলতে আমি এই সবুজটাই খাবো ভাবছিলাম, আর সবুজটাই এনেছে। থ্যাংক ইউ কুরকুরে আনার জন্য। তুমি চা বানাবে? তা আমাকে যদি চা বানাতে হয় বানাবো, আর কি করবো। চা বানাবে, বানাবো। বাকি সমস্ত জোগাড় যন্ত্র করে নিলাম এটাই। আর তো জোগাড় যন্ত্র করে কিছু নেই। কি নেই? আর কি টমেটো আদা সমস্ত কাটতে হবে, আলুগুলোকে সেদ্ধ করতে বসাতে হবে। আলু সেদ্ধ করবো না, একবারে করবো। না আলু সেদ্ধ করে দেবো বলছি, একবারে করবো। দেখো বাড়ি চলে এসেছি আমরা, চলো যাওয়া যাক। এখনো অনেক কাজ আছে, ওই জন্য আমার বরের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে? ঠাকুরের প্রসাদ কুরকুরে নিয়ে যাচ্ছি। চলো বাড়ি চলে এসেছি, এবার উপরে যাওয়া যাক। অর্ক বলছে খেতে দেরি হয়ে যাবে, এ হয়ে যাবে, তাহলে এর থেকে ভালো আমরা চলে যেতাম রেস্টুরেন্টে, তাই না? এইসব আমি এই জন্য আমার জন্মদিনের দিন এইসব রাখিনি তো, কারণ আগের বার এই নিয়েই ঝগড়া হয়েছিল। ও রান্না করে খাইছিল বটে, এই দেরি হয়ে যাচ্ছে এরকম করে। দেখো আমার বর বাড়ি এসেই রান্নাঘরে ঢুকে গেছে কাজ করতে, আদা টমেটো পেস্ট করছে। এদিকে ঘর, এই জামাটা আমি ওকে এবারে পয়লা বৈশাখে কিনে দিয়েছি। ঘর দেখা, এই যে এই জামাটা কিনে দিয়েছি ওকে পয়লা বৈশাখে। যাই হোক, এখানে ও চা বসিয়েছিল। আচ্ছা বাটিতে করে বসিয়েছিস, একটু নেড়ে দিতে হবে একটা চামচ দিয়ে। ভালো করে নেড়ে দিই, ব্যাস একটু ভিজলেই হয়ে যাবে। আর দেখো আমি কাকুর দেওয়া জামাটা পরেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না জামাটা? এর স্লিভটা খুব সুন্দর। দিয়ে কাকু দিয়েছিল, বলেছিল পয়লা বৈশাখে পরবি, ওই জন্য পয়লা বৈশাখের দিনই আমি পরেছি। অর্কও পরবে কাকুর দেওয়া জামাটা, খাবার সময় পরবে। ও বললে এইটা পরে বেশি কমফোর্টেবল লাগছে, এটা পরে কাজবাজ করি, খাবার সময় বাবার দেওয়া জামাটা পরবো। আর অর্ক আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে, যে ড্রেসটা বলছিলাম নেকটা অনেকটা ডিপ, ওই ড্রেসটা ও বললো তোকে খুব ভালো লাগছে দেখতে, তুই ডিপ নেকটার কিছু একটা ব্যবস্থা করে নিবি, দিয়ে কিনে দিয়েছে। আমি এখানে কিচেনটা পুরো প্ল্যাটফর্মটা পরিষ্কার করে দিলাম, সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমার অস্বস্তি হচ্ছিল। আর অর্ক এখানে দেখো আমার অপেক্ষায় না থেকে আলু ভাজতে আরম্ভ করে দিয়েছে। ও ভাবছে দেরি হয়ে যাবে, ট্যাগটাও হচ্ছে ইয়ে করেনি, স্টিকার তো। চাটা অর্ক দারুণ বানিয়েছে, একটু চা খাচ্ছি, আর তার সাথে এই দেখো কুরকুরে, একটুখানি এনার্জি নিয়ে নিই চা কুরকুরে খেয়ে, তারপরে আবার কাজে লাগবো। আলুর দমটা তো দেখে মনে হচ্ছে সেরা হচ্ছে, কিন্তু দেখে মশলা টসলা একদম কষিয়ে দারুণ লাগছে তো। আমার বরটা পারেও বটে, মানে একটু চাটা যে একটু বসে খাবো তারপরে কাজ করব তা নয়, এসেই কাজে লেগে পড়েছে। হেব্বি লাগছে আলুর দমটা। অর্ক রান্না করতে গিয়ে জামায় হলুদ লাগিয়েছে, নতুন জামাটায়, ওই জন্য এটা একটা লিকুইড বানিয়েছি, তার মধ্যে এটাকে ডুবিয়ে রেখেছি, দেখি কাজ করে কিনা, হলুদটা যায় কিনা, গেলে তোমাদের বলবো। অর্ক তো আলুর দমটা নিজে করে দিয়েছে। চলো আমি এবার একটু মুগের ডালটা বসাই। মুগের ডাল ভাজলে না একটা সুন্দর গন্ধ বেরোয়। হ্যাঁ সেই আর কি। অর্ক এখানে ময়দা মাখতে চলে এসছে, পর কাজ করে যায় একদম। হ্যাঁ পুরোটাই লাগবে ওটা, কারণ ওদেরকেও দেবো না হারশালিদের, তো সেই রকম অনুযায়ী কর। আমার জন্য একটা কি দুটো ম্যাক্সিমাম, তোর জন্য ম্যাক্সিমাম, আমার কথাও জড়িয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম। আর তোর জন্য কটা সেটা দেখ।
তাহলে আর একটু ময়দা লাগবে। দেখো আমার এই জামাটা ভালো লাগছে না দেখতে? কি সুন্দর হয়েছে জামাটা দেখতে, একদম কমফোর্টেবল। একটুও মনে হচ্ছে না কিছু হচ্ছে গরম গরম লাগছে এরকম। ডালটা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিই। এটা মাইক্রোওভেনে করতাম, কিন্তু মাইক্রোওভেনে ভাত হচ্ছে, ওই জন্য এতেই করলাম। ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে, আর আমি ভাবলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য এইদিকে সবজিগুলো ভেজে নিই বরং, দিয়ে ডালের সাথে মিশিয়ে দেবো। সবজি ডাল হবে তো। এই যে কালকে সব কাটাই ছিল, বিনস, গাজর, ফুলকপি, এগুলো সব অল্প কেটেছে। একটুখানি সাদা তেলে ঘি দিয়েছি, দিয়ে চলো এগুলো ভেজে নেবো এবার। আমি তোর একটা কথাও শুনতে পাচ্ছি না। কি মনে হয় একটুখানি নরম হয়ে গেছে। নিয়ে এসছি কৌটো। দেখো এইদিকে হয়ে গেছে মুগের ডাল সবজি দিয়ে, একটু কিশমিশ দিয়েছি। এরপরে এদিকে লুচি ভাজার কড়াই চাপিয়ে দিয়েছি, আর এই ফিশ ফিঙ্গারগুলোও ভেজে নেবো। ফিশ ফিঙ্গার না, মানে ওই ফিশ কাটলেট টাইপের। চলো এদিকে ফিশ ফ্রাইটা বসিয়ে দেবো, হয়ে গেল। আর এদিকে লুচি ভাজা হবে একসাথে, তাহলে দুটোই হয়ে যাবে। দেখো সুন্দর সেট হয়ে গেছে। আহা হা হা হা, হেভি। একসাথে দুটো করে তো আরামসে ফ্রাই হয়ে যাবে। আহা হা হা, দারুণ। একটু দিয়ে আসি, ওরা বেচারা না খেয়ে বসে আছে। বলেছিলাম ওদের দেবো আলুর দম, ডাল, লুচি, এই যে এখানে ফিশ ফ্রাই। চলো ঝট করে দিয়ে চট করে চলে আসবো। গিয়ে ওদের রিঅ্যাকশনটা দেখতে হবে, ওরা বলবে হ্যাঁ তুমি এত কিছু করেছো। অ্যাট লাস্ট দেখো খাবারের থালি চলে এসছে। এখানে লুচি, আলুর দম, মুগের ডাল, আর এটা আলু ভাজা, ভাত, এটা ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট, যেটা আমি উল্টা থেকে একটু ভেঙে ফেলেছি, আর মাটন আর কোল্ড ড্রিঙ্কস। একজনের কিন্তু এরকম থালি সাজানো হয়েছে সেটা নয়, এখানে আর একজনেরও থালি একদম পরিপাটি করে সাজানো হয়েছে। চলো এবার শুধু টুট পারো। আলুর দমটা তো তুইই করেছিস। হ্যাঁ, মুগের ডালটা দেখ কেমন হয়েছে। আর ফিশ ফ্রাইটা চেখে নিয়েছি নাকি? আমি এর থেকে অনেক বেশি রান্না একা হাতে করেছি, কিন্তু আমার এত ক্লান্ত লাগেনি। অ্যাকচুয়ালি কালকে রাতে ঘুমটা খুব একটা ভালো হয়নি, ওই জন্য এতটা ক্লান্ত লাগছে, আমার পাগুলো ব্যথা করছে। চলো খাই এবার একটু, যদি আমার খাওয়ার ইচ্ছে ছিল না, বাট আমি যদি না খাই তাহলে অর্ক চেঁচাবে। প্রথমে একটু লুচি আর আলুর দম দিয়ে শুরু করা যাক। আমি একটুও চাখিনি, আমার বর রেঁধেছে আলুর দমটা, দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। সত্যি দারুণ হয়েছে, দারুণ হয়েছে আলুর দমটা। বেশ তেল ঝাল মশলা দিয়ে কষিয়ে কাশিয়ে। লুচি দিয়ে খাওয়ার জন্য না। টু গুড। তোমাদের ফিশ ফ্রাইটা একবার ভেঙে দেখাই, দেখো কিরকম জুসি হয়েছে একদম। আহা হা হা, মাছটা দেখেছো একদম নরম, এই জন্য আমার বাসা এত ভাল লাগে, ভেটকির থেকেও বেশি। অসাধারণ, একদম মুখের মধ্যে মানে হচ্ছে গুলে যাচ্ছে, দারুণ। দেখো আলু দিয়ে মাটন দিয়ে ভালো করে মেখেছি। আহা হা হা হা, খেয়ে দিয়ে অবস্থা খারাপ। আর এখানে অর্ক দেখো শুয়ে শুয়ে দাদাগিরি দেখছে। ও দেখুক, আমারও দেখার ইচ্ছে ছিল নববর্ষের স্পেশাল দাদাগিরিটা,
কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয়। আমি এবার একটু শুই, একটু বাড়িতে ফোন করি, তাহলে একটু রিল্যাক্স লাগবে। আর আন্টিকে বলেছিলাম আজকে একটু দেরিতে আসতে, দেখো আন্টি চলে এসছে একটু দেরিতে। আন্টিকেও দিলাম ফিশ ফ্রাই, আন্টি বলছে যে ভালো বানিয়েছি আমি। বাহ, শুনে আমার খুব ভালো লাগলো যে আমার মানে খাবারটা ভাল লেগেছে ওর। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠা মাত্রই দেখো আমার বাড়িতে কে এসছে। এই যে হাসালি আর শ্রীনিবাস এসছে। ওরা নাকি আমার গিফট নিয়ে এসছে, আমার 20 বার সরি বললো। পাগল, ওদের গাড়িই ছিল না, দিয়ে ওরা গিফটই কিনতে যেতে পারেনি। নাহলে আমার যেদিন জন্মদিন থাকে তার ঠিক রাত্রিবেলাতেই আমার গিফট নিয়ে ওরা হাজির হয়ে যায়। এবারে ওরা গাড়িটা চেঞ্জ করছে, ওই জন্য ওদের গাড়িই ছিল না, দিয়ে সে অনলাইনে গিফট অর্ডার করেছে। মানে পুরো পাগল এরা, ঠিক আছে। দাঁড়াও গিফটটা দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে আমার গিফট, ঠিক আছে। চলো এটাকে খুলে দেখি। প্রথমেই হাত থেকে ফেলতাম রে বাবা, কি অবস্থা। ও ট্রেতে করে নিয়ে এসেছিল এই গিফটটাকে আবার। আরে বাহ, এটা তো বিশাল কাজের জিনিস আমার। এটা তো দারুণ কাজের জিনিস। এই দেখো, এটা ব্লেন্ডার। এটা তো আমার বিশাল কাজের জিনিস। অর্ক তো এটা দেখে আমার থেকে বেশি অর্ক খুশি হবে, কারণ মেয়োনিজ বানাবে অর্ক। एग्जैक्टली मेयोनीज बनाना है एक्चुअली, इसलिए वो ज्यादा खुश हो गया। बट मुझे बहुत अच्छा लगा। अंडा भी है, मिल्क भी है, तेल भी है, छाछ भी बनाने के लिए काम होता है। अरे ये बहुत काम का चीज हुआ। कभी कभी वो हम लोग कुछ खाना बनाते हैं ना, सूप, एक बार पम्पकिन सूप बनाया था, और उसके बाद उसको लेके ब्लेंडर में पीसना, वो सब ब्लेंडर का वो सब। तो तुम्हारे पास था भी नहीं ना ब्लेंडर, तो बोले चलो ब्लेंडर ही देते हैं फिर। ये बहुत काम का चीज तो है। मर्फी रिचर्ड्स का है। अरे वाह वाह वाह, थैंक यू सो मच। उसका आधा अंग अंदर ही है बक्से के। कहाँ है? उधर ही बक्से में है। इसके अंदर है ना, इसका है ना, उसके अंदर ही रहेगा एक साइड में। हाँ, ये उसका आधा है। আরে বাহ, এটা দেখে আমার মনটা খুশি হয়ে গেল। বাহ, আমার অর্ধেক কাজ বেঁচে গেল। ये अच्छा है। अरे बोले भी क्या देना है, बोला कपड़ा कपड़ा करके तो बहुत ज्यादा होगा। मतलब कुछ तो मैंने काम का ही कपड़ा तो- सोचा था, पर मैंने बोला यार कुछ काम इसको का तो रोज ही चीज तो देते कपड़ा हैं। खरीदती हाँ, है। वही तो है इसका एक्चुअली, तो कुछ काम की चीज तो भी देते हैं। अरे वाह, दिस इज सो नाइस। थैंक यू थैंक यू। ये मुझे बहुत Welcome, अच्छा welcome. लगा। अरे नहीं, अभी वो छोड़ो। switch करो पे ना, लगाना है। इधर लगाओ। नहीं, अभी नहीं चलाना है। क्या ही चलाओगे अभी। This is really इसमें nice. कोल्ड कॉफी भी बहुत अच्छा बनता है। कोल्ड कॉफी बहुत जबरदस्त। ये बहुत काम ये का बहुत चीज कुछ बनता है है। इसमें। ये बहुत काम का ये चीज बहुत है। बढ़िया। थैंक यू सो मच। वेलकम, यू वेलकम। দেখো শ্রী আর অর্ক নিচে গেল, একটুখানি মিটিং আছে ওদের কী সব, সেই সবে। আর আমি এখানে একটু চেঞ্জ করে বাবাকে পুজো দিয়ে দিলাম। তার বাবাকে দেখাই। এবেলা বাবাকে আর কোনো মিষ্টি দিইনি, এমনি ড্রাই ফ্রুট দিয়েছি। আর দেখতেই পাচ্ছ, বাবাকে একবার প্রণাম করে নাও তোমরাও। কিন্তু আজকে ধূপ দিইনি, কারণ এসি চলছে গোটা ঘরে, ধূপের ধোঁয়ায় একটা অস্বস্তি হবে। দেখো অর্ক চলে এসছে, শ্রীনিবাস আর হাসালি চলে গেল ওদের বাড়ি। এরপরে চলো আমরা একটুখানি বাইরে থেকে রাউন্ড মেরে আসি। একটুখানি রাউন্ড না মারলে বেশ ভালো লাগে না। বাবা আসছি, চলো যা যাক। আজকে বোধহয় একবারই স্টার্ট হয়ে যাবে, কালকেই তো চালানো হয়েছে গাড়িটা। ও আজকেও চালানো হয়েছে, দেখি। হ্যাঁ, বেরোলাম, ভালোই হলো। অর্ক একটু জেরক্সের দোকানে ওর কি কাজ ছিল, তো সেখানে গেল। না বেরোলে তো হতো না কাজটা, ভালোই হয়েছে। দেখো আমরা বাড়ি চলে এসেছি। চল, ভালোই হলো, এক রাউন্ড মেরে এলাম, বেশ বাইরে ঠান্ডা হাওয়া খাওয়া গেল, ভাল লাগলো। বাইরে হাওয়া একটুখানি সারাদিনে গায়ে না লাগলে বেশ ভাল লাগে না। অর্ক বাড়ি এসে শুয়ে পড়লো, কারণ ও আর পারছে না, ও দুপুরে ঘুমায়ও নি। আমি একটু দুপুরে ঘুমিয়েছিলাম, তাও আজকে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। যাই হোক চলো, এবার একটুখানি আমি বাড়িতে কল করে দেখি ওরা কি করছে না করছে। আজকে কাকুর জন্মদিনে ওরা সবাই মিলে খেতে গেছিলো, তো সেই ফটোগুলো আমি তোমাদের এখানে শেয়ার করে দেবো। আর দেখি ওদের ফোন করে যে কি মজা করলো না করলো, কোথায় গেছিলো, কি খেলো। সকালবেলা এই মেকআপটা রিমুভ করার আর ক্ষমতা ছিল না। অত রান্না বান্না করে খেয়ে দিয়ে আমি মেকআপ শুদ্ধই ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলার দিকে। আর দেখো এখন রাত্রিবেলা মেকআপটা তো রিমুভ করতেই হতো। এমনি আমার মুখে প্রচণ্ড অ্যাকনির প্রবলেম আছে, তার মধ্যে যদি মেকআপটা রিমুভ না করি তাহলে ওটা আরও বেড়ে যাবে। তো ওই জন্য ভালো করে প্রথমে হচ্ছে মিস ক্লিয়ার ওয়াটার দিয়ে
পুরো গার্নিয়ারে যেটা পাওয়া যায় ওটা দিয়ে পুরো মুখটাকে ক্লিন করে তারপরে ডার্মাডিউ সাবান দিয়ে ভালো করে মেকআপটা রিমুভ করে নিয়েছি। এবার ফ্রেশ লাগছে একদম স্কিনটা, একদম বোঝা যায় মেকআপ রিমুভ করার পর যে স্কিনটা কতটা ফ্রেশ লাগে আর কি। চলো স্কিন কেয়ার ডান। এরপরে একটুখানি মাছটা বার করে রাখি, মানে বার করে বলতে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এইটা তো বাসা, এটা তো নয়, এইটা কাতলা। এই যে চলো, বাট নর্মাল ফ্রিজার রাখার জায়গা আছে কিনা সেটাই চিন্তার। হ্যাঁ আছে, অল্প একটু জায়গা ছড়িয়ে নড়িয়ে। এইখানে এত বড় ফ্রিজেও যদি জায়গা না হয় তাহলে তো মুশকিল। অর্ককে জিজ্ঞেস করলাম যে কালকে কি খাবি রে সকালবেলা, দিয়ে বললো যে ডাল তো আছেই, ভাত ডাল একটু আলু ভাজা আছে। আলু ভাজাটা অ্যাকচুয়ালি আমরা কিনে এনেছি, আলু ভাজাটা কিন্তু আমি বানাইনি। ওই রকম একদম সরু সরু আলু ভাজা হয়তো বানানো যেত, আমার মা খুব ভালো বানায়, তো আমি চেষ্টা করলে পারতাম, বাট আর আমি নিজের ওপরে লোড নিইনি। অর্ক বললো বাইরে থেকে কিনেই আনবে। তো এখানে যেখানে চিপসের মানে একদম ফ্রেশ চিপস তৈরি করে দেয় ওদেরকে বলা হয়েছিল, তো ওরা হচ্ছে বানিয়ে দিয়েছিল ওটা। তো ওই আলু ভাজা আছে, আর বলে একটু মাছ ভেজে দিস তাহলেই হচ্ছে যে ভালো খাবার একদম, কারণ মুগের ডালের মধ্যে প্রচুর সবজি আছে, তো ভালো খাবারই হয়ে যাবে। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, এমনি আমার তো আজকের দিনটা নববর্ষের প্রথম দিন একদম ভালোই কাটলো, কিন্তু শুধু একটা জিনিসে একটু মনটা খারাপ হলো যে পুজো দিতে গিয়ে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, এটা একটু খারাপ লেগেছে মন থেকে। বাট খুব খারাপও লাগেনি, কারণ আমি সব থেকে বেশি বিশ্বাস করি আমার ঘরের বাবাকে, তো আমি ঘরের বাবাকে খুব ভালো করে মন থেকে পুজো দিয়ে গেছিলাম, তো অতটাও ওই জন্য খারাপ লাগছে না। তো চলো, আজকের দিনটা এই রকমভাবেই কাটলো। তোমাদের নববর্ষের দিনটা কেমন কেটেছে আমাকে কমেন্টে লিখতে একদম ভুলবে না, আমি সেটা পড়তে খুবই ভালোবাসি তোমরা কমেন্ট করলে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।